বিশালগড় মহকুমা শাসকের নিকট বন্যা দুর্গতদের সমস্যা নিরসনে কিছু দাবি ও প্রস্তাব তুলে দিলেন সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির নেতৃত্বরা রবিবার বিকেল 3:30 এই দিনে প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান সহ অন্যান্যরা। এই দিনে মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী কোনো এক কাজে অফিসে না থাকায় এই দাবি ও প্রস্তাবগুলি তুলে দেন ডিসিএম প্রসেনজিৎ দাসের হাতে। এইদিকে ডিসিএম প্রসেনজিৎ দাস বিশালগড় মহকুমা জুড়ে বন্যা দুর্গতদের সমস্যা নিরসনে কিছু দাবি ও প্রস্তাব সিপিএম পেশ করেছেন, তা যুক্তিকতা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পেশ করবেন বলে আশা ব্যক্ত করেন। এই দিনে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিস্তারিত জানান সিপিএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার। জানা যায়, বেশ কিছুদিন যাবৎ টানা প্রবল বর্ষণে বিশালগড় মহকুমা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন জনগণ। বিশেষভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বিশালগড় মহকুমা বিভিন্ন এলাকায় কৃষকরা। রাজ্যের বিভিন্ন জায়গায় সবচাইতে ক্ষতির সম্মুখীন হয়েছেন রাজ্যের কৃষক। তাই বিশালগড় মহকুমার সমস্ত কৃষক সহ ক্ষতিগ্রস্ত পরিবারদের যেন প্রশাসনিকভাবে সমস্ত তদন্তক্রমে সাহায্য প্রদান করা হয়, সে সমস্ত বিষয়ে এই দিনে দাবি সনদ পেশ করেন নেতৃত্বরা। আজকে আমাদের সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির পক্ষ থেকে আমাদের 4 জনের এক প্রতিনিধি দল, কমরেড সিদ্দিকুর রহমান, তপন দেবনাথ, কৃষ্ণপদ ভৌমিকের নেতৃত্বে আমরা গেলাম মাননীয় মহকুমা শাসকের কাছে ডেপুটেশনে। উনি একটু ব্যক্তিগত কাজে অসুবিধায় আটকে পড়ায় ওনার প্রতিনিধি হিসাবে মাননীয় ডিসিএম আমাদের এই ডেপুটেশন গ্রহণ করেন। আমরা এখানে বিশালগড়ের যে অভূতপূর্ব বন্যা পরিস্থিতি, তার মধ্যে দাঁড়িয়ে সরকারি প্রশাসনকে কিছুটা সহায়তা করার জন্য এবং বেশ কিছু ব্যাপারে আমাদের প্রস্তাব আমরা ওনার কাছে রাখতে চাই। এবং সেই হিসাবে আমরা দেখেছি এই সময়ের মধ্যে আমাদের নজরে যতটুকু এসছে, এর বাইরেও আরো বহু মানুষের ঘর থাকবে। 45টি বাড়িতে বসত ঘর ভেঙে গেছে এবং এর বাইরেও যারা থাকবে, সব মিলে আমরা আলোচনা রেখেছি তাদের কাছে। ওনারা বলেছেন রাজ্য সরকার এখন এই ধরনের ক্ষেত্রে 1,20,000 টাকা পর্যন্ত সহায়তা দান করতে পারে। উনি এটা মহকুমা শাসকের নিকট রাখবেন এবং এই আর্থিক সহায়তা যাতে মানুষ পায় তার জন্য উদ্যোগ নেবেন। আর আমরা যেগুলি বলেছি, কৃষকের যে অবস্থা, ব্যবসায়ীদের যে অবস্থা, এগুলির পরিপ্রেক্ষিতে যাতে প্রয়োজনীয় আর্থিক সাহায্য সবাইকে দেওয়া হয়, ক্ষতিগ্রস্ত মানুষকে। এবং পুকুর যেগুলি বানভাসী হয়ে গেছে, সমস্ত পুকুরগুলি প্রায়, সেখানে তাদের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা, পুকুরের জন্য সংস্কার এবং পুকুরে পোনা সংগ্রহ করা, সরবরাহ করা, এগুলি। রাস্তাঘাট, কালভার্ট, এগুলির জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি এগুলির জন্য যাতে বরাদ্দ করা হয় এবং এগুলি মনুষ্য চলাচলের উপযোগী করা হয়। এর বাইরে যেটা আমরা বলেছি, প্রস্তাব আকারে সরকারের কাছে প্রকৃতির নিয়মে বন্যা হবে এবং তাকে কতটা আমরা কমিয়ে রাখতে পারি, আমাদের পরিকল্পিতভাবে সেই কাজগুলি আমাদের করতে হবে। তার জন্য আমরা বলেছি জল নিষ্কাশনের জন্য বিশালগড়ে যে ড্রেনগুলি ছিল, এই ড্রেনগুলিকে পুনরায় এই বেদখল মুক্ত করে ড্রেনগুলিকে সচল করা এবং পাকা ড্রেন নির্মাণ করা। আমাদের বাইপাস হয়ে গেছে, আমাদের এনইসি রোড হয়েছে, সব কিছু মিলে জল পাসিংয়ের যে সুযোগ আছে সেই জায়গাগুলি কমে গেছে। আমরা সেখানটায় তাদের কাছে বলেছি জল নিষ্কাশনের জন্য আরও এরকম ড্রেন তৈরি করা, হোল তৈরি করা, যাতে জলগুলি বিনা বাধায় পাসিং হতে পারে। এবং তার জন্য আমাদের মহকুমা নেতৃত্ব কমরেড সিদ্দিকুর রহমান উনি প্রস্তাব করেছেন যে জায়গাগুলি আমাদের অকুপাই হয়ে আছে বা জরিপ করে সরকার নেওয়ার পরও এগুলি সরকারি কোনো পরিকল্পনায় কাজে আসছে না, এই জায়গাগুলিতে ড্রেন নির্মাণ করে যাতে সেখানটায় জল সরবরাহের তাড়াতাড়ি নিষ্কাশনের ব্যবস্থা করা যায়। আর আমরা যেটা বলেছি, বদ্ধ জলাশয়গুলির মধ্য থেকে রোগ জীবাণু তৈরি হতে পারে, তার জন্য সংক্রমণ না হওয়ার আগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া, নদীর জলের উৎসগুলিকে, পানীয় জলের উৎসগুলিকে সারাই করা